জাহান্নাম কেবল আগুনের একটি গর্ত নয়, বরং এর রয়েছে ভয়ঙ্কর কিছু প্রবেশদ্বার। প্রতিটি দরজা নির্দিষ্ট ধরনের গুনাহগারদের জন্য অপেক্ষা করছে। পবিত্র কুরআন জাহান্নামকে কেবল নার বা আগুন বলেনি, বরং পাপের ধরন অনুযায়ী এর ভিন্ন ভিন্ন নাম ও স্তর বর্ণনা করেছে। আল্লাহ তাআলা মানুষের প্রকৃতি এবং তাদের কর্ম অনুযায়ী শাস্তির ব্যবস্থা করেছেন। আসুন এই 7টি নামের বাস্তবতা বুঝে নিই, যা হয়তো আজ আপনার জীবন বদলে দিতে পারে। 1. জাহান্নাম। এটি সবচেয়ে পরিচিত নাম। এর শাব্দিক অর্থ হল অত্যন্ত গভীর খাদ। এটি মূলত সেই সব মানুষের ঠিকানা হবে যাদের পাপের পাল্লা তাদের নেকির চেয়ে ভারী হয়ে যাবে। 2. লাজা। এটি এমন এক লেলিহান শিখা যা শরীরের চামড়া পুড়িয়ে আলাদা করে দেবে। জানেন এটি কাদের জন্য? এটি তাদের জন্য যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং কেবল সম্পদ জমা করে সিন্ধুকে বন্দী করে রেখেছিল, কিন্তু এতিম ও দরিদ্রদের হক আদায় করেনি। 3. আল হুতামাহ। এই নামটি সবচেয়ে বেশি ভয় জাগানিয়া। সূরা আল হুমাজাহতে আল্লাহ বলেছেন, হুতামা হলো সেই আগুন যা হাড় চূর্ণ বিচূর্ণ করে সরাসরি হৃদয়ে গিয়ে পৌঁছাবে এবং কলিজাকে দগ্ধ করবে। এই আযাব তাদের জন্য যারা দুনিয়াতে মানুষের গীবত করত, মানুষকে খোঁটা দিত এবং অন্যের সম্মানহানি করত। আজকের সমাজে এটি একটি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। 4. সাইর। এটি প্রচণ্ড উত্তপ্ত অগ্নিশিখা। এটি শয়তান এবং সেই সব মানুষের জন্য যারা আল্লাহর আয়াত নিয়ে উপহাস করত এবং নিজেদের জ্ঞানকেই সবকিছু মনে করত। 5. সাকার। আমার ভাই ও বোনেরা, এই নামটি খুব মনোযোগ দিয়ে শুনুন। সূরা আল মুদ্দাসসিরে যখন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদের সাকারে নিক্ষেপ করলো, তারা প্রথম উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। বেনামাজিদের ঠিকানা হলো সাকার, যা মানুষকে জীবিতও রাখবে না, আবার মরতেও দেবে না, কেবল জ্বালিয়ে কয়লা করে দেবে। 6. আল জাহিম। এটি একটি প্রজ্বলিত আগুনের চুল্লি। এটি সেই সব অবাধ্য ও উদ্ধত লোকদের জন্য যারা নিজেদের নাফস বা ইচ্ছাকেই ইলাহ বানিয়ে নিয়েছিল। 7. আল হাউইয়া। সূরা আল কারিয়াতে এর উল্লেখ আছে। হাউইয়া হলো একটি অতল গহ্বর যেখানে অত্যন্ত তীব্র আগুন রয়েছে। এটি সেই সব হতভাগাদের জন্য কিয়ামতের দিন যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে। আমাদের করণীয় চিন্তা করে দেখুন, আল্লাহ কেন এইগুলোকে এই নাম দিয়েছেন? আল্লাহ কেন এই 7টি স্তর বানিয়েছেন? কারণ আল্লাহ পরম ন্যায় বিচারক। মানুষের মনে কষ্ট দেওয়া, নামাজ ত্যাগ করা আর এতিমের সম্পদ ভক্ষণ করা সবই আলাদা অপরাধ, তাই তাদের শাস্তির স্তরও আলাদা। আজ আমরা গীবত করাকে টাইম পাস মনে করি, কিন্তু ভুলে যাই যে হুতামাহ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা নামাজে অলসতা করি, কিন্তু সাকারের তীব্রতার কথা ভুলে যাই। এটি কেবল ভয় দেখানো নয়, বরং এটি সেই চিন্তা যা একজন মুমিনকে গুনাহ থেকে দূরে রাখে। তবে হতাশ হবেন না, যতক্ষণ শ্বাস আছে তওবার দরজা খোলা আছে। আল্লাহ তার বান্দাদের পোড়াতে চান না, তিনি কেবল চান আমরা যেন তার পথে ফিরে আসি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি দোয়া শিখিয়েছেন। আমার সাথে মন থেকে পড়ুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই দোয়াটি প্রতি নামাজের পর পড়ার অভ্যাস করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। কমেন্টে অবশ্যই আমিন লিখুন। কে জানে কার আমিন কবুল হয়ে আমাদের সবার নাজাতের উসিলা হয়ে যায়। এই ভিডিওটি শেয়ার করুন। শয়তান আপনার হাতকে থামিয়ে দিতে চাইবে, কারণ সে চায় না কেউ সত্যের পথে আসুক। শয়তানকে পরাজিত করে ভিডিওটি ছড়িয়ে দিন। হয়তো আপনার এই একটি শেয়ারের মাধ্যমেই কাল কিয়ামতের মাঠে কেউ আপনার জান্নাতের সুপারিশকারী হবে।